হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আজকে আমরা ডাব্লিউবি কনস্টেবল, শুধুমাত্র কনস্টেবল না, ডাব্লিউবি এসআই এর জন্য একটা রিজনিং প্র্যাকটিস সেট করবো, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো চলো তোমরা দেখতে থাকো একটা প্রশ্ন, আর ভিডিওটাকে পজ করে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন কী দিয়েছে দেখো, বলছে 1/81, 1/81, 1/54, 1/36, 1/24। তো এগুলো কিভাবে হচ্ছে দেখো, এই 1/81 থেকে এই 1/81-এর সঙ্গে যদি আমি 3/2 গুণ করি, মানে বোঝাই তোমাদের, 1/81 ইন্টু 3/2 যদি গুণ করি, 3 27, 27 দুগুণে 54, এইভাবে হচ্ছে। তাহলে এদের সঙ্গে 3 গুণ করলে আমি পাচ্ছি পরের সংখ্যাটা। সেমনি এটার সঙ্গেও 3/2 গুণ করবো, দেখো 1/54 ইন্টু 3/2, 1836। তা বোঝা যাচ্ছে যে 3/2 করে আমি গুণ করে এগোচ্ছি। তাহলে 1/24-এর সঙ্গে 3/2 গুণ করে ফেলবো, 1/24 ইন্টু 3/2, এখানে কত হবে 8, তাহলে এটা হবে 1/16। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও, তোমাদের প্রিপারেশন আরও সুন্দর হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখো, ডিভিএফটি, ডিভিএফটি, তারপর দেখা আছে এইচআরজেপি, এইচআরজেপি, পর দেওয়া আছে এলএনএনএল, এলএনএনএল, এর পরের টার্মটা কি? আচ্ছা, তাহলে ডি কত নম্বরে হয়? ডি নম্বরে হয় আমাদের 4, আর এটা এইচ কত হয় 8, মানে +4 করে এগোচ্ছে বলতে পারি। এগুলো তো সবার প্রথম হচ্ছে অপশান ধরে করার কথা। তো দেখো এখান থেকে আবার পাচ্ছি +4, তাহলে এখান থেকে +4 যেটা পাবো সেটা হবে এল মানে 12, 12 আর 4 16, 16 মানে পি। এবার লাস্টেরটা দেখি, টি আর এখানে পি, টি থেকে যদি পি হয় মানে এ হচ্ছে 20, এ হচ্ছে 16, -4, পি হচ্ছে 16, 16 থেকে যদি এল যাই তাহলে 16 আর এ 12, -4, তাহলে এখান থেকেও -4 হবে, তাহলে এল থেকে যেটা হবে সেটাও হবে -4। তাহলে এল থেকে -4 মানে হচ্ছে 12 থেকে 4 বাদ দিলে হচ্ছে 8, এই 8 মানে হচ্ছে আমাদের এইচ, তাই তো? তাহলে অপশান শুরু হবে প্রথমটা পি দিয়ে, পরেরটা এইচ দিয়ে, তাহলে এক্ষেত্রে অপশান আমাদের ডি হবে, ঠিক আছে? অপশান ডি হবে আমাদের রাইট অ্যান্সার। সরি, বলছে ইংরেজি বর্ণমালার ডান দিক শেষ থেকে 15তম বর্ণের বাম দিকে নবম বর্ণটি কোনটি? এবার ব্যাপারটা হচ্ছে, আমি যদি এখানে পুরো ইংরেজি যে লেটার্সগুলো লিখি তাহলে জিনিসটা অনেক সময় নষ্ট হয়। তো দেখো এইভাবে তো করতে নেই, আর একটা প্র্যাকটিসের মধ্যে যদি পুরো ডিটেলসে দেখাতে যায় তাহলে অনেক সময়টা নষ্ট হবে। তো যাই হোক, তাও আমি দেখিয়ে দিচ্ছি। ইংরেজি বর্ণমালা ডান দিক থেকে শেষ থেকে, আজ প্রথমে একে লেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি ইউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই সেট। এবার কী বলেছিলাম, ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে শেষ থেকে 15তম বর্ণের বাম দিকে নবমতম। ডান দিক থেকে 15তম মানে ডান দিক বলতে লাস্ট, এখান থেকে 15তম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে 15তম বলছে, 15তম বর্ণের বাম দিকে নবমতম, এখান থেকে 9তম, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমাদের হিসাব করে হচ্ছে অ্যান্সার হচ্ছে সি। প্রথমে গেলাম ডান দিকে 15, ওখান থেকে বাঁ দিকে 9তম, তাহলে অ্যান্সার এখানে দিচ্ছে সি। কিন্তু এত বড় পরীক্ষা হলে তো করতে হয় না, যখন থাকে দেখো একবার লেফট একবার তখন থাকবে রাইট, তার মানে সেটা হয়ে যায় অ্যাডিশন। তা লেফট কত ছিল, ডান দিক থেকে প্রথমে ডান দিক থেকে, তাহলে ডান দিক থেকে যখন বলেছে তখন লাস্টে ডান দিক ধরবে, তা ডান দিক থেকে শেষ থেকে 15 হবে, তার রাইটে 15, রাইটে 15 আর লেফটে 9, এই দুটোকে যোগ করলে হচ্ছে
24, 24 ফর্ম রাইট, 24 ফর্ম রাইট মানে শেষ থেকে এখান থেকে যদি 24 হয় তাহলে আমরা যদি প্রথম থেকে তার ভ্যালু জানতে চাই তাহলে কী করতে হবে, n+1 - 1 মানে 26 + 1 - 1, আমাদের 26 খানা থাকে, শেষ থেকে যদি গুণি তাহলে স্থান যদি জানতে চাই তাহলে 1 যোগ করে দিতে হবে, মানে 27 - 24 করে দিতে হয়, তার মানে সেটা 3 আসে, 3 = C। ঠিক আছে, তোমরা না বুঝলে এইভাবেই করবে, কিন্তু এভাবে সময়টা নষ্ট হবে। আচ্ছা, তারপর বলেছে দেখো, চেয়ার শব্দ থেকে এরূপভাবে কত জোড়া অক্ষর পাওয়া যাবে যাদের মধ্যে যতগুলি বর্ণ আছে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সেই একই জোড়ার মধ্যে ঠিক ততগুলি বর্ণ আছে। মানে কি বলতে চাইছে দেখো, CHAIRS, সি থেকে এবার যেরকম গুণ হয় না, CDEFGH এরকমভাবে গুনবে। তাহলে সি থেকে পেলাম, কিছু পেলাম না। এইচের পর কী হবে, এইচের পর কী হবে, ABCDFGHIJKL পেলাম না। এর পর BCD পেলাম না। আচ্ছা, এবার দেখো আইয়ের পর তো কী হবে, আইয়ের পর ABCDFGHIJKL পেলাম না। আর এস, এখানে একটা পেয়ার পেলাম, এখানে একটা, আর এর পর এস, তাহলে এখানে একটা পেলাম। এবার ব্যাকে আসো সেরকমভাবে, এসের পরে আর, দেখো এখানে এসের পরে আর মানে এসের আগে হয়ে যাচ্ছে আরটা, তাই তো? তাহলে এস ABCDFGHIJKL MNOPQRSTUVW কোনো কিছু নেই। আর এর পর ABCDFGHIJKL MNOPQRST কিছু পেলাম না। আই এর পরে কিছু পাচ্ছি না। ABC এখানে একটা পাচ্ছি, দেখো ABC, তাহলে এখানে একটা বি পাচ্ছি, তাহলে কটা পেলাম, এখানে একটা আর এখানে একটা, তাহলে কটা হলো হিসেব মতন, দুটো। তো চলো পরের প্রশ্নে যাব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাতে এরকম আরও ভিডিও পাবে এবং তোমরা বেল আইকনটি প্রেস করে দেবে। বলছে সমীর বাম দিক থেকে 15 কিলোমিটার গেল, তারপর ডাইরেকশানে প্রশ্ন, বাঁ দিক থেকে 15 কিলোমিটার গেল, বাম দিক থেকে সমীর পূর্ব দিকে 15 কিমি গেল। তাহলে এখানে হচ্ছে ধরলাম ইনিশিয়াল স্টেজ, এখানে গেল 15 গেল, তারপর বাঁদিকে 5 কিমি গেল। বাঁদিকে 5 কিমি মানে এখান থেকে এদিকটা, মানে আমার যা হাত হবে, আমার যা বাঁ হাত হবে, এই পোর্শনটা হবে আমার বাঁ দিক, এই পোর্শনটা আমার ডান দিক। এরম যদি হয় তাহলে এটা হবে আমার ডান দিক, এটা হবে আমার বাঁ দিক অলওয়েজ। বা তোমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজও বুঝতে পারো, কাউ যদি অসুবিধা হয়, ক্লকওয়াইজ হয় ডান দিক, অ্যান্টি ক্লকওয়াইজ বাঁ দিক। এবার বলছে এখান থেকে বাঁ দিকে 5 কিমি, তাহলে এখান থেকে 5 গেল এত দূর, এবং তারপর বাঁ দিকে 15 কিমি গেলো, তাহলে এখান থেকে বাঁ দিক বলতে কে দিকে হবে, আবার সেই দিকে 15 কিমি। এবং শুরু স্থান থেকে সে কত দূর অবস্থিত, এখান থেকে সে শুরু করেছিল, এই পয়েন্ট থেকে সে শুরু করেছিল, এখানে এখন আছে, তাহলে এখান থেকে এতটা যদি 5 হয় তাহলে এখান থেকে এতটাও 5 হবে, তাহলে 5 কিমি দূরে আছে সে। আচ্ছা, চলো নেক্সটে যাব। বলছে একটি ঘড়িতে সময় 4:30 যদি ঘড়ির মিনিটের কাঁটা পূর্ব দিকে থাকে তবে ঘন্টার কাঁটা কোন দিকে আছে। তো করা যাক, দেখো একটা ঘড়ি আঁকা যাক। 12, 6, 11, 10, 9, 8, 7, 1, 2, 3, 4, 5। এবার বলেছে কত, একটি ঘড়িতে সঠিক সময় 4:30, 4:30টাকে আগে করো। এটা ঘন্টা কাঁটা, মিনিটের কাঁটা। যখন 4:30 হয় ঘড়ির মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে, মানে এটা থাকে ইস্টে। আচ্ছা, আমি একটু ডাইরেকশন টেনে দিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা নর্থ ইস্ট, এটা সাউথ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এবার এ আছে ইস্টে, তো ইস্টের অপোজিটে কী হবে, দেখো ইস্টের অপোজিট হবে ওয়েস্ট, তাহলে এটা হবে ওয়েস্ট। এবার ইস্ট আছে,
ইস্টের ডান দিকে দেখো সাউথ ইস্ট আছে, বাঁ দিকে আছে নর্থ ইস্ট, তাহলে ইস্টের ডান দিকে সাউথ ইস্ট, তাহলে ডান দিক হলে কোন দিকে হবে? তুমি নিচের দিকে আছো, ওপর দিকে, তাহলে ডান দিক হবে এদিকে, তাহলে এটা হবে ইস্টের ডান দিকে দেখো সাউথ ইস্ট, তাহলে এটা হবে সাউথ ইস্ট। আর বাঁ দিকে কোনটা হবে? বাঁ দিক বলতে এইটা হবে, এই যে এই কাঁটাটা দেখো স্লাইড দিয়ে যাচ্ছে, মানে বলছে ঘন্টার কাঁটা জানতে চাইছে কোন দিকে আছে, তো ঘন্টার কাঁটাটা আমার চারটা যদি এইখানটা হতো, মানে আমি বলতে চাইছি চারটা যদি এইখানটা হতো, 1 মিনিট, তাহলে এক্স্যাক্টলি ছবিটা ঠিক হতো, ঠিক আছে? তাহলে দেখো 4 কোন দিকে আছে? সাউথ ইস্ট আছে, তাহলে আছে নর্থ ইস্ট, মানে ঘড়ির যে মিনিটের কাঁটা সেটা আছে ইস্টে, বলছে ঘন্টার কাঁটা কোন দিকে আছে, তো ঘন্টার কাঁটা হিসাব মতো কোন দিকে আছে, দেখো নর্থ ইস্টে আছে, তো 4টা, ছবিটা একটু এদিক ওদিক হয়ে গেছে কিন্তু নর্থ ইস্টে আছে, তাহলে আমাদের অ্যান্সার কী হবে? নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব। আশা করি বোঝা গেছে। আচ্ছা চলো নেক্সটে যাবো। বলছে একটি শাড়িতে 16 জন বালক আছে, যদি প্রকাশ 2 ঘর বাঁ দিকে সরে যায়, তাহলে ধরো এখানে 16 জন বালক আছে, যদি প্রকাশ দু ঘর বাঁ দিকে সরে যায়, তাহলে প্রকাশের স্থান ছিল যারা এখানে, তো প্রকাশ যদি 2 ঘর বাঁ দিকে সরে যায়, ঠিক আছে, এখান থেকে এখানে 2 ঘর বাঁ দিকে সরে গেল, তখন বাম দিক থেকে প্রকাশের স্থান হবে সপ্তম। আচ্ছা ছবিটা একটু বড় করে নিচ্ছি আমি, কেমন? প্রকাশ এখানে ছিল, এখানে প্রকাশ ছিল, এখন প্রকাশ এখানে, ঠিক আছে, তাহলে বাম দিক থেকে এখন স্থান হচ্ছে ও সপ্তম, তাহলে এখান থেকেও স্থান হচ্ছে এখন সপ্তম, তাহলে এখান থেকে প্রথমে সপ্তম ও ছিল এখানে, তাহলে অরিজিনাল স্থানটা কত ছিল? নবমে না, তাহলে নবমে ছিল। আচ্ছা টোটাল আছে 16, এবার ও হচ্ছে বাঁ দিক থেকে 9 নম্বর ছিল, তাহলে ডান দিক থেকে প্রকাশের স্থান কত আমরা কী করে জানি? ডান দিক থেকে মানে এখানে যদি 9 জন হয়, তাহলে আমরা কি জানি n+1 - 9, একটা ডাইরেক্ট যদি করে নাও সেইভাবে করতে পারো, মানে 16 + 1 - 9, 17 থেকে 9 বাদ দিলে 8তম, ঠিক আছে। ওকে, তো চলো পরের প্রশ্নে যাব। বলছে হিউমিডিটি কথাটি সাংকেতিক ভাষায়, হিউমিডিটি কথাটা HUMIDITY, সাংকেতিক ভাষায় HUMIDITY, UHMIIDTY যদি লেখা থাকে, তবে পলিটিক্স কথাটা কীভাবে লেখা থাকে? পলিটিক্স POLITICS। আচ্ছা দেখো এইচ হচ্ছে এদিকে, মানে এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, তাহলে সিদ্ধান্ত এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, তাহলে পি আসবে এখানে, ও আসবে এখানে। তারপর দেখো এম সোজা নিচে নেবে, তাহলে এও সোজা নামবে, তাহলে এখানে আসবে এল। এবার আই গেছে, আচ্ছা এবার এখানেই দেখো ওপিএল দিয়ে কিছু শুরু হচ্ছে কিনা, প্রথমে দেখো ওপিএল দিয়ে, প্রত্যেকটা ওপিএল দিয়ে শুরু আছে। এবার শেষেরটা দেখো, শেষে কী হয়? শেষের টিওয়াই অ্যাজ ইট ইজ আছে, শেষের টিওয়াইটা অ্যাজ ইট ইজ আছে, তাহলে এখানেও সিএসটা অ্যাজ ইট ইজ বসে যাবে, বেশ, এখানেও তাই, ওপিএল সিএস, ওপিএল, আচ্ছা একমাত্র অপশান প্রথমেরটাই আছে, ওপিএল সিএস। আচ্ছা দেখো আর পুরোটা করার দরকার নেই, একমাত্র অপশান বিটাই আছে, ওপিএল দিয়ে শুরু হচ্ছে, সিএস দিয়ে শেষ হচ্ছে, তাহলে এত কিছু করার দরকারই নেই, ঠিক আছে। তা চলো পরের প্রশ্ন যাব। তারপর একটা ছবি দিয়েছে, এরকম ছবি দেওয়া আছে 12, 14, 36, 7, 3, 9, এটা একটু ভালো হয়নি ছবিটা আঁকাটা, যাই হোক 9, এখানে 11, এখানে 9,
এখানে 54, এখানে 16, এখানে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা এখানে 36 কী করেছে দেখো, 12 আর 14, 7 আর 3 যদি 12 হচ্ছে 26, মানে সবকটা যদি যোগ করা হয় 12 প্লাস 14 প্লাস 7 প্লাস 3 সমান 36। তাহলে এখানেও দেখো 9 প্লাস 11 প্লাস 16 প্লাস এক্স ধরলাম ইকুয়াল টু 54। 16 আর 9 11, 27, 27 আর 9 36। তাহলে 36 যদি হয় তাহলে এটা কত হবে, 18। সবকটা যোগ করলে হয়, তাহলে এক্সের মান এখানে 18 বেরোবে। তো চলো পরের প্রশ্নে যাব। তারপর কি বলেছে, নিচের শব্দগুলিকে ছবির সাহায্যে দেখান অলংকার সোনা রূপো। তাহলে অলংকার সোনা রূপো মানে কি, এটা পুরোটা অলংকার, এর মধ্যে সোনা, এর মধ্যে রূপো। তাহলে অপশান এখানে এ হবে, এটা বলার কিছু দরকার নেই। আচ্ছা তারপরে ডাইস দেওয়া আছে, বলছে একটি ছক্কার ওপরে 3 সংখ্যাটি হলে নিচের কোন সংখ্যাটি হবে। একটি ছক্কার ওপরে যদি 3, আচ্ছা 3-এর অপোজিট কী হবে, তাহলে ডাইস আঁকা যাক। কখানা আছে, 1খানা 2খানা 3খানা 4খানা। দুই, 6, 3, 1, 3, 4। পাঁচ, 2, 1। 4, 6, 5। তোমরা প্রথমে ভিডিওটা পজ করে তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তারপর আমার সলিউশনটা দেখে নেবে। দেখো বলছে তিনের যদি একটি ছক্কার উপরে 3 সংখ্যাটি হলে, মানে ওপরে যদি 3 হয় তাহলে তার নিচে কী হবে, মানে 3-এর অপোজিটে কী হবে। দেখো 3-র সঙ্গে কারা আছে, 6, 2, মানে এই 6, 2 কখনোই 3-এর ওপরে যেতে পারে, কারণ 3-এর যেন আশপাশে আছে। আবার 3-এর আশেপাশে দেখো কারা আছে, 1 আর 4। তাহলে 1 আর 4ও কখনো যেতে পারবে না 3-এর আশেপাশে। তাহলে এই 6খানা যদি সংখ্যা হয়, এটাকে 1 থেকে 6-এর মধ্যে যদি সংখ্যা হয়, 1, 2, 3, 4, 5, 6 লুড়ে যদি 1খানা 6-এর মধ্যে সংখ্যা হয়, 3-এর আশেপাশে 4 যেতে পারছে না, 2 যেতে পারছে না, 1 যেতে পারছে না, 6 যেতে পারছে না। তাহলে 3 যদি ওপরে বসে, কোনো লুডোর ছক্কা যদি 3 যদি ওপরে বসে, 3 যদি ওপরে বসে তাহলে নিচে কে বসবে, ওপরে যদি 3 বসে তাহলে 3 পড়ে থাকলো আর 5 পড়ে থাকলো, তো ওপরে 3 বসলে নিশ্চয়ই তার উল্টো পিঠে 5 বসবে অবভিয়াসলি। তাহলে অ্যান্সার কী হবে আমাদের 5। ওকে, চলো আমি নেক্সট প্রশ্নে যাব। বলছে নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে, একটা ফিগার কাউন্টিং আছে। আচ্ছা এরকম ফিগারটা আছে। এবার সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, এই চিত্রটা যদি এরকম একটা ফিগার থাকে, এরকম একটা চতুর্ভুজ থাকে, এরকম একটা যদি চতুর্ভুজ, এটা তো স্কোয়ার হয়ে গেল। এখানে কখনো ত্রিভুজ থাকে 1, 2, 3, 4। আমরা জানি কি 4-এর দ্বিগুণ করে দেবো, তাহলে এইখানে থাকবে 8টা। তাহলে এই যে ভেতরের পোর্শন, এখানে থাকছে 8খানা। আর এটাও আমরা জানি যে একটা ত্রিভুজে যদি এরমভাবে মাঝখান দিয়ে ভাগ করা হয় তাহলে ত্রিভুজে 3খানা থাকে। তাহলে এখানেও 3খানা, এখানেও 3খানা, এখানেও 3খানা, এখানেও 3খানা। এবার অপশানগুলো দেখবো কীভাবে আছে। দেখো 20 আর মোর, এখানে গুণি, এখানে 8 পেলাম, 8 আর 6, 14, 14 আর 6, 20। তাহলে অবশ্যই 20 আর মোর হবে, অপশানগুলো যেভাবে দেওয়া আছে। তাহলে অ্যান্সার কী হবে, 20 অর মোর।
আর আমাদের খোঁজার দরকারও নেই, যেরকমভাবে অপশান দেওয়া আছে। কেমন? আচ্ছা চলো এবার পরের প্রশ্নে যাব। অবশ্যই নিচে কমেন্টস করবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। হ্যাঁ, তারপর বলছে একটা মিরর ইমেজ দেওয়া আছে, তো দেওয়া লেখা আছে কি পেন্টেড। আচ্ছা তাহলে মিরর ইমেজটা কীভাবে হবে? আমরা যদি ধরো মিরর ইমেজ প্রত্যেকে জানি যে ডান দিক থেকে বাঁ দিকে সরে যায়, এটা হচ্ছে মিরর ইমেজের কাজ। আর ওয়াটার ইমেজ হচ্ছে ওপর নিচে চেঞ্জ হয়। তাহলে ডি থেকে তো অবশ্যই শুরু হবে, কিন্তু ডিটা এরকম আছে, ডিটা এরকম হবে, ইটা এরম আছে, ইটা এরম হবে, টিটা অ্যাজ ইট ইজ যেরকম আছে নিজের মতন থেকে যাবে, এনটা চেঞ্জ হবে, কিন্তু এনটা করা একটু মুশকিল হয়ে যায় আমার পক্ষে। হ্যাঁ, পেন্টেড, আই অ্যাজ ইট ইজ নিজের মতন থাকবে, এ চেঞ্জ হবে না, পি ঘুরে যাবে। তাহলে এখানে এই অপশানটা কোনটা হবে? এখানে অপশানটা সম্ভবত ডি, ডি ই টি এন আই এ পি, সম্ভবত অপশানটা বিতে হবে, অপশান বি। বা আমারটা দেখে নিলেও পারো যে কোন অপশানটা স্যাটিসফাই করছে এখানে। এখানে অপশানটা ডিতেই, অপশান বি, অপশান বিতেই স্যাটিসফাই করছে। একই রকম, একটু ঝাপসা আছে তো একই রকম আসছে। ই ডি, ডি ই ডিটাও, হ্যাঁ ঠিক আছে। ওকে, যদি তাও ভুল হয়ে থাকে তোমরা নিচে কমেন্টস করে দেবে, ঠিক আছে, আমি দেখে নেব। তারপর দেখা আছে ইফ ক্লাউড ক্যান বি কোডেড অ্যাজ, এটা একটা কোডিংয়ের অঙ্ক, মানে রিজনিং, সরি। ইফ ক্লাউড ক্যান বি কোডেড অ্যাজ, ক্লাউড দেওয়া আছে 59432, 59432, আর রেন দেওয়া আছে 1678, 1678। তা জানতে চাইছে অ্যারাউন্ড কী হবে? কিচ্ছু করে দরকার নেই, যার যেটা কোড সেটা বসাও। এর কোড 6, 6 বসাও। আর ডি এর কোড দেখো লাস্টে 2, এবার 6 2 লাস্টে কি কোনো অপশানে আছে? 6 2 সব কটাতেই আছে। আচ্ছা, আর এর কোড দেখো, আর এর কোড হচ্ছে 1, এন এর কোড দেখো, এন এর কোড হচ্ছে 8। তাহলে 6 1 লাস্টে 8 2, কোন অপশানে আছে 6 1 লাস্টে 8 2? 6 1 লাস্টে 8 2, 6 1, একটাই অপশান আছে, সেটা হচ্ছে আমাদের অপশান বি। পুরোটা করার দরকার নেই, প্রথম দুটো 6 1, লাস্টে দুটো 8 2, আর কোনোটাই নেই না। তো চলো আরেকটা প্রশ্ন আছে লাস্ট। আমার প্রশ্নের সলিউশন রিজনিংয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, প্রত্যেক ভালো করে পড়াশোনা করো।